যে কোনো তথ্য প্রকাশ করা যাবে না, সিকিউরিটি অ্যাক্ট যেটা, সেই আইনের কারণে আমরা তো কোনো নিউজ করতে পারিনি। গত 15 বছরে কি কোনো বাক স্বাধীনতা ছিল? কোনো সংবাদপত্রের স্বাধীনতা ছিল? কোনো দুর্নীতির নিউজ কেউ করতে পেরেছে? আমরা জানতাম, সাংবাদিকরা জানতাম সাংবাদিকদের কি অবস্থা হয়েছে। আজকে বহু সাংবাদিক গুম হয়ে গেছে, বহু রাজনীতিবিদ গুম হয়ে গেছে। আমরা নিউজ করে কেউ তো জীবনের ঝুঁকি নিতে পারিনি। বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 15 বছরে চ্যানেল 1 বন্ধ হয়েছে, দৈনিক আমার দেশ বন্ধ হয়েছে, দৈনিক দিনকাল বন্ধ হয়েছে, চ্যানেল ইসলামী টিভি বন্ধ হয়েছে, দিগন্ত টিভি বন্ধ হয়েছে। সুতরাং কে এই দুর্নীতির নিউজ করবে? তিনি তো আসলে বিচারের প্রধানমন্ত্রী ছিলেন, সেখান থেকে আসলে কোনো তথ্য পাওয়া যেত কিনা তার এই দুর্নীতির বিরুদ্ধে বা দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে সেই ব্যাপারে সেখান থেকে কোনো খবর পাওয়া যেত কিনা? এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বা শেখ হাসিনা আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশে বাধা দিচ্ছিল, কিন্তু যেহেতু উনি ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেখানে আসলে এই বিরুদ্ধে কি আসলে কোনো অভিযোগ তারা উঠাতে পারতেন বা তারা কোনোভাবে তাকে দোষী সাব্যস্ত করতে? সেটা হয়তো ব্রিটিশ সরকার সেইভাবে হয়তো চেষ্টা করেনি, এইভাবে চেষ্টা করলে তো নিশ্চয়ই সেটা পেতেন। তবে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাও বিদেশি বহু পত্রপত্রিকায় বাংলাদেশের দুর্নীতি নিয়ে নিউজ হয়েছে, ক্ষমতার অপব্যবহার নিয়ে নিউজ হয়েছে, গুম খুন নিয়ে নিউজ হয়েছে। আল জাজিরা একটা সিরিজ স্টোরি করেছিল, আপনাদের মনে থাকতে পারে, যে প্রধানমন্ত্রী ম্যান, সেখানে গুম, কিভাবে গুম করা হয়, কিভাবে খুন করা হয়, বিস্তারিত তথ্য আসছে, যে কারণে র্যাব নিষিদ্ধ হয়েছে, র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং নিউজ যে একেবারে বাইরের মিডিয়াতে হয়নি তা না, কিন্তু আমরা একেবারেই নিশ্চুপ ছিলাম, আমাদের কোনো ক্ষমতা ছিল না। সেটা হচ্ছে যে শুধু সেটা না, দেখেন যে প্রক্রিয়াটা অবলম্বন করে করা হয়েছে, যখন আপনি অফশোর কোম্পানির মাধ্যমে কোনো ট্রেড করেন, এটাকে ইনভেস্টিগেট করে সেটাকে সামনে আনাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আপনি নিজে একটা মিডিয়া হাউসে যে পেডক ভেঞ্চার্সের যে কথাটা বলা হচ্ছে, 3-4টা লেয়ার পার করে কিন্তু কেনা হয়েছে, বা তাও কেনা হয়ে গেছে কি একটা কোম্পানিকে সামনে রাখা হয়েছে, তার পিছনে 2জন বাংলাদেশি ব্যবসায়ী।